নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুন আর ডিম দিয়ে একটা রেসিপি ট্রাই করছি। আশা করব আপনাদের এটা ভালো লাগবে। একদিন বানিয়ে দেখুন, ভালোই লাগবে। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো আর একটা মিডিয়াম সাইজের বেগুন, নিয়েছি ডিম আর রসুন, কাঁচা লঙ্কা। এবার একটা কড়াতে আমি 1/2 টেবিল স্পুন মতো তেল দিলাম। আমি এখানে স্ক্র্যাম্বল এগ বানাবো। এর জন্য আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে 2টো ডিম ইউজ করেছি। আপনারা চাইলে বেশি বা কম এটা করে নিতে পারেন নিজেদের রিকোয়ারমেন্ট ওয়াইজ। একটু লো ফ্লেমে এইভাবে আমি বানিয়ে নেব। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। ডিমটা মোটামুটি হয়ে গেছে। এবার ডিমটা তুলে নিয়ে আমি বেগুনটা ভাজবো। আমি আবার কড়াতে হাফ টিস্পুন না, তার বেশি 1 টিস্পুন মতোই দিয়েছি তেল। তেলটা আমি কম কম করেই নিচ্ছি, যেহেতু বারে বারে আমাকে তেলটা দিতে হচ্ছে। এবার আমি এখানে বেগুনটা ভেজে নেব। আমি বেগুন একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি। অল্প নুন দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব বেগুনটা। আচ্ছা, একটা কথা বলি, যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলে, তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে নেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আবার আমি দিলাম এর মধ্যে অল্প একটু তেল। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা আমি স্লাইস করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি। নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম। আমি 6-7টা মতো রসুন গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটোটা। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার সবটা একসাথে আমি নাড়াচাড়া করে নেব। এটা খেতে খুব ভালো লাগে, কিন্তু যে কোনো ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, সব কিছুর সাথে এটা খুব অনবদ্য একটা পদ। এবার দিয়ে দিলাম এর মধ্যে অল্প হলুদ আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু আমি এতে দেব না। আচ্ছা, একটা কথা বলি, এই যে রান্নাটা আমি করছি, এর নাম কিন্তু আমার জানা নেই। আপনারা চাইলে এটার একটা নামকরণ আমাকে করে দিতে পারেন। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো আর স্ক্র্যাম্বল এগ সেটা দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ নুন এক একজন এক এক রকম খায়। আর আমি বেগুনটা ভাজার সময় নুনটা দিয়েছিলাম। এবার সব একসাথে নাড়াচাড়া করে মোটামুটি মিনিট 2 নুন দেওয়ার পর মিনিট 2 নাড়াচাড়া করলেই রেডি আমাদের ডিম আর বেগুনের এই রেসিপিটা।
অবশ্যই বানাবেন বাড়িতে, বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।